জল পেরিয়ে ক্রিকেট খেলতে যাওয়া। তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ভাই লোকেশনটা ফার্স্টে চেক করো। আমি কোথাও ভিডিও করলে আগে তোমাদেরকে চারিদিকটা দেখাই, দেখতে পাচ্ছ? আর হচ্ছে বাঁধ, আর হচ্ছে আমাদের নদী। তো এখন বাজছে বিকেল 4টের মতো। আমি বেরিয়েছি, ব্যাট হাতে আছে দেখতে পাচ্ছ। পাড়ার যে ছেলেগুলো আছে ওরা এক জায়গায় ক্রিকেট খেলতো কিছুটা দূরে, ঠিক আছে? তো সেই জন্য আমিও ভাবলাম যাই খেলি। তবে আমি আপাতত হেঁটে হেঁটেই এসেছি, কিন্তু তাদেরকে কাউকে দেখতে পাচ্ছি না। আপাতত গ্রাউন্ডে যাই, গিয়ে দেখি আছে কি নেই। আমিও 2-3 জনকে ডেকেছি, ঠিক আছে? আর গরমকালে সূর্য দেখেছো, এখন 4টা বাজছে, তাও যা তেজ, বিশাল মাথা খারাপ। তো অনেক দিন পরে ক্রিকেট খেলবো, প্রায় লাস্ট ডিসেম্বর জানুয়ারিতেই খেলেছিলাম। তো 2-2.5 মাস 3 মাস হয়ে যাবে, তারপরে খেলবো। তো চেষ্টা করব তোমাদেরকে একটু ভিডিও দেওয়ার, ঠিক আছে? তারপর তো খুব জোর রোদ লাগছে, পাশে বাদাম লাগিয়েছে, পাশে ধান আছে, ঠিক আছে? আর এই হচ্ছে রাস্তা, এরকম রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। যাই বলো বন্ধুরা, ব্যাটটা ওই ডিসেম্বর মাসে কিনেছিলাম, ঠিক আছে, সবাই মিলে চাঁদা দিয়ে। তো এর যে হ্যান্ডেলের যে গ্রিপটা সেটা নষ্ট হয়ে গেছিলো। তারপরে ছেনাগুলোর কাছে ব্যাটগুলো ছিল, তো ব্যাটের গ্রিপটা কিন্তু খুব সুন্দর লাগেছে, এটা আমার পছন্দ হয়েছে। দেখো এরা এখানে খেলতে আরম্ভ করে দিয়েছে, ঠিক আছে? মাঝখানে নদী আছে, ঠিক আছে? নদী পেরিয়ে সেপারে খেলছে। তো চলো নদী পেরিয়ে যাওয়া যাক। আমাদের এখানে ছানাগুলো খেলতে এসছে, আমাদের সাইকেল নিয়ে এসছে, এখানে সাইকেলটা রেখে গেছে। নদীর এরকম ঢাল দিয়ে নামতে হবে, ঠিক আছে? জল যে দমে জল যে, বৃষ্টি হয়েছে না, তো জল বেড়ে গেছে। তো অন্য জায়গা দেখতে হবে, এখানে তো 1 হাঁটু করে জল হয়ে যাবে। সেইটার জন্য আমি দাঁড়িয়ে আছি, কতটা জল কি জানি। জলটা কম ছিল, বৃষ্টি হওয়ার পর জলটা অনেকটাই বেড়ে গেছে। দাঁড়িয়ে দেখছি কতটা জল আছে। তো 1 হাঁটুর কাছে চলে গেছে। আর ওই গ্রাউন্ডে ওইদিকে খেলা হচ্ছে, চলো দেখে নিয়েছি। 1 হাঁটুর মতো হবে, তো গুড়িয়ে নি। ও ভাই খাইবে কি আদি নাই, ব্যাটে ঠেক দিয়ে দিচ্ছি জল। জল পেরিয়ে ক্রিকেট খেলতে যাওয়া। তো সামনে রাখা যা, এত দূরে মেরেছে বল, এসে জলে পড়ে গেছে। তোর প্যান ভিজে যাবে যারে, আগে রাখা যা, ওই মা দিকটায় দেখতে এসছি। তোরা খেলছু? দুজনে দাঁড়িয়ে দেখছে বলটা, মানে হাতে যে পড়বে ওদের ঠোঁট জানা। ও মেরেছে 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 ব্যাটে লাগাইতে দেখবে তো, এটা কি বল দেখবে তো, ওই তো শটটা দিবি তো। আইবে আইবে, এটা ব্যাটে লাগাইতে নাকি দেখো ব্যাটে এই আইডিয়া ও আজ শেষে কিনা কাটা মনে আটকে রয়ে গেছে। ওভারের খেলা কর কি ওই ये पालतीটা হবে নাকি? আইবি ওই পেছন ঘুরা দে বল উড়লে পেছন ঘুরে দিবি। বিল্ডিং করাবি না ওই দাদা আদি যা ছুড়া ছুড়া ধর তাও একবার আদি নাকি যাই ওই যা রে কে যাই বলছে বলতে 6 মারবে তোরা গোটা গোটা এওয়ে দাদা তুমি নেট যাচ্ছে তো হেড লিখছে এলাগো বাবু
খেলতে এসে এখানে খেলে যাচ্ছে। আরে স্ট্রোক নাই, সোজা করে চালিয়েছি, ডিফেন্স করলে তো সামনে দিয়ে ঢেকে গেছে। ফুলটসি ছিল, চালালে চলে যেত। 2-3 দিন খেলতে হবে না এমনি আর আনাও। সলিড 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 সলিড। খেলা হয়ে গেছে, এখনো ছানাগুলা খেলছে, কিন্তু আমি ঘর চলে যাচ্ছি, কারণ আমরা যাবো একটা জায়গা ঘুরতে। ঠিক আছে, জল তৈরি করলাম, ব্যাট নিয়ে এসেছিলাম আর বল নিয়ে এসেছিলাম। বলটা দিয়ে এসেছি, এখন একটা বল আছে সেটা ওরা খেলছে, আর ব্যাটটা ওরা খেলছে বলে আর নিয়ে এসেছি। দেখো বন্ধুরা, বলছিলাম ওরা খেলছে, এখনও আছে। ঠিক আছে, আমি বাড়ির দিকে রওনা দিয়েছি। বন্ধুরা, এখানকে খেলতে আসাটা ঠিক আছে, কিন্তু দূরত্বটা অনেকটাই। ঠিক আছে, যদি সাইকেল নিয়ে আসি কিংবা বাইক নিয়ে আসি ঠিক আছে, যদি হেঁটে আসি এখান থেকে, হেঁটে বাড়ি যেতে প্রায় 12-13 মিনিট লাগবে। পুরো সন্ধ্যা হয়ে আসছে, মেঘের কালারটা দেখে বুঝতে পারছো।